নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। শুরু করি শিশুদের মা সারদা দেবী থেকে পাঠ। আজকের পর্ব কৈশোরে। 1867 খ্রিস্টাব্দের মে মাসে 14 বছর বয়সে সারদা দেবী আবার কামারপুকুরে আসেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে এসেছেন। তাই আনন্দের হাট পূর্ণ করবার জন্য আত্মীয়রা সারদা দেবীকে কামারপুকুরে আনলেন। সারদা দেবী এর আগে দুবার শ্রী রামকৃষ্ণকে দেখেছিলেন, কিন্তু স্বামী বলতে কি বোঝায় তা বোঝবার মতন বয়স তখন তার ছিল না। এখন তো বোঝার মতন বয়স হয়েছে। সেদিক থেকে বলা যায় এই প্রথম তার স্বামী সন্দর্শন, প্রথম স্বামীর কাছে আসা। একটু সন্দেহ নিয়েই এসেছিলেন, কারণ শুনেছিলেন যে তার স্বামী সন্ন্যাসী হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ তাকে কাছ থেকে সেবা করার সুযোগ দেবেন তো। কিন্তু এসে দেখলেন শ্রীরামকৃষ্ণ পরম স্নেহভরে তাকে গ্রহণ করলেন। বুক ভরে গেল। দুজনেই অবশ্য চিরকুমার ও চিরকুমারীর মতন পবিত্র জীবন যাপন করেছেন, শুধু এ সময় নয়, আজীবন। কিন্তু দুজনের মধ্যে ভালোবাসার কোনো সীমাও ছিল না। এই সময় শ্রী রামকৃষ্ণ তাকে কত রকম শিক্ষাই না দিয়েছেন। কি করে ভগবান লাভ করতে হয় তা তো শিখিয়েছিলেনই। সলতে পাকানো থেকে শুরু করে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় ইত্যাদি সবই শিখিয়েছিলেন। সারদা দেবী মনকে নিয়ে তিনি খুব উচ্চ স্থানে তুলে ধরেছিলেন। এ সময়ে কথার পর সারদা দেবী বলেছিলেন, ওই সময় থেকে সবসময় মনে হতো হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসানো হয়েছে। সেই ধীর স্থির আনন্দে মন কতখানি ভরে থাকতো তা বলে বোঝানো যায় না। অশান্তি কাকে বলে জীবনে তা বুঝলুম না মা। নমস্কার।